অনেকে মনে মনে ভাবে এবং বলেও ফেলে, মনে মনে যেটা থাকে সেটা অনেক সময় মুখে বলেও ফেলে। কিছু কথা এরকম আছে মনে মনে ভাবে মুখে বলে না, আর কিছু কথা এরকম আছে মনে মনে ভাবে আবার মুখে বলেও ফেলে। সে মুখে বলে ফেলে, সেখান থেকে একটা কথা, এত ঘন ঘন ওয়াজ, ঘন ঘন মাহফিলের কি দরকার? এই কথাটার উত্তর আমি প্রথমে দেব, এরপরে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। অনেকে বলে এই দিন মাদ্রাসার সভা হলো, গতকাল ওখানে মাহফিল হলো, এত ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় এলাকায় ঘন ঘন ওয়াজ মাহফিলের কি দরকার? মসজিদে তবলিগওয়ালারা বয়ান করে, জুমার দিন খতিব সাহেব বয়ান করে, বিভিন্ন জায়গায় দ্বীনি আলোচনা হচ্ছে, এত ঘন ঘন মাহফিলের কি দরকার? এরকম একটা মনে মনে প্রশ্ন অনেকের থাকে কি থাকে না? থাকে। এটার উত্তর আমি দিচ্ছি, আপনারা মনে রাখবেন। কেউ যদি কখনো প্রশ্ন করে আপনিও উত্তর দিতে পারবেন। আমরা পবিত্র কালামে পাকে কোরআনে মজিদের মধ্যে দেখেছি ৬৬৬৬ আয়াত। এখানে আল্লাহ তাআলা আহকাম, বিধানের কথা, নমাজের কথা, রোজার কথা, হজের কথা, বিভিন্ন মাসলা মাসাইলের কথা বলেছেন শুধুমাত্র ৫০০ আয়াতের মধ্যে। ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিধিবিধান, নিয়ম কানুন বলেছেন। আরো ৬১০০ আয়াত অতিরিক্ত সেখানে শুধু ওয়াজ করেছেন। আপনারা বলুন, ওয়াজের কথা বেশি কোরআন শরীফের মধ্যে, ওয়াজের আয়াত বেশি নাকি নিয়ম কানুন বিধিবিধানের আয়াত বেশি? ৬১০০ আয়াতে শুধু ওয়াজ, আর শুধু মাত্র ৫০০ আয়াতের মধ্যে বিধান। তো ৫০০ বেশি নাকি ৬১০০ বেশি? ৬১০০ বেশি। এই ৬১০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু ওয়াজ করেছেন, নসিহত করেছেন। ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ বিধানের কথা, আহকামাতের কথা, শরীয়তের বিভিন্ন বিধিবিধানের কথা বলেছেন। এর উত্তর হচ্ছে, জবাব হচ্ছে, আমরা কোন একটা জায়গার মধ্যে যদি চারা রোপণ করতে চাই, গাছ রোপণ করতে চাই, তাহলে সেই জায়গাকে আগে নরম করতে হবে। আপনারা যারা কৃষক বা কৃষিকাজ করেন, অভিজ্ঞতা আছে, মাটিকে কোড়ার পর নরম হয়ে গেলে আরো নরম হবার জন্য সার দেওয়া হয়, ফাঁস দেওয়া হয়, গোবর দেওয়া হয়, বিভিন্ন কিছু দেওয়া হয় না? এগুলো কেন দেওয়া হয়? যেন সারা গাছ রোপণ করার উপযুক্ত হয়, উপযোগী হয়। ওই অবস্থায় যদি সারা বা গাছ রোপণ করলে তখন আশা করা যায় গাছটা জীবিত থাকবে এবং ফলন ভালো হবে, ফল ভালো ধরবে। গাছটা রোপণ করার আগে মাটিকে আগে নরম করতে হয়। জ্বালা ফেলানোর সময় কৃষকেরা লাঙ্গল দিয়া, ইট দিয়া হাল চাষ করে মাটিকে আগে নরম করে ফেলে, তারপর জ্বালা ফেলায় অথবা লোহা রোপণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা দিলের ভিতরে আল্লাহর আহকাম, আল্লাহর হুকুম আহকাম, বিধিবিধানগুলা পালন করার মতো মনোভাব, মন তৈরি হওয়ার জন্য আল্লাহ আগে ওয়াজ করেছেন, ওয়াজের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। ৬১০০ আয়াত অতিরিক্ত বলে বন্দার দিল, বন্দার কলব তৈরি করেছেন। কারণ দিল তৈরি হলে তখন আহকাম মানা, আল্লাহর বিধিবিধান, হুকুম আহকাম মানা বন্দার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। হাকিমের কোন একটা কাজ হিকমত থেকে খালি নয়, সেজন্য ওয়াজ করেছেন বেশি, বিধান বলেছেন কম। দিল তৈরি হলে না বিধান মানানি আসবে, দিল তৈরি না হলে বিধান মানানি আসবে না, পরিবেশ তৈরি হবে না। এই ধরনের ওয়াজগুলা ফারায় ফারায়, মহল্লা মহল্লায়
এই ধরনের মাহফিল ইন্তজাম করে, এই জন্য যেন সমাজের মানুষের দিল তৈরি হয়ে যায়। দিল তৈরি হলে তাহলে আল্লাহ পাকের অন্যান্য হুকুম হাকাম মানতে ওই দিলওয়ালা বান্দার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়ামুখী মানুষকে আল্লাহমুখী করা, যারা আমল করে না তারা যেন আমলমুখী হয়, যারা নামাজ পড়ে না তারা যেন নামাজমুখী হয়, যারা দ্বীনের তাওয়াক্কা করে না তারা যেন দ্বীনমুখী হয়। সেজন্য এই ওয়াজগুলোর আয়োজন। সুতরাং এখনো বড় বড় মুরব্বিয়ানে কেরাম এখনো আসেনি। ওনারা আসলে, আসার আগে আগে যদি মাঠ ভর্তি মুসলমান ভাই বোনদেরকে যদি ওনারা দেখেন, তাহলে ওনাদের মুখে জবান থেকে দামি দামি কথা বের হবে। আমি আপনাদের প্রতিষ্ঠানের একজন জিম্মাদার হিসেবে অনুরোধ করব, এখনো যারা আসে এখানে আসিয়া সময় দিতে পারতেছেন না, এখনো পৌঁছতে পারেন নাই, মেহেরবানি করে চলে আসুন, নাচ গান পরিহার করুন, সময়কে অপচয় করা থেকে বিরত থাকুন। সময়ের দাম আছে। বন্দাকে যখন আল্লাহ বেহেশতের মধ্যে দিবে, জান্নাতে দিবে, জান্নাতে যাওয়ার পর কোনো জান্নাতি কোনো জিনিসের জন্য আফসোস করবে না, একটা জিনিসের জন্য আফসোস করবে। জান্নাতে নিয়ামত ভরপুর, জান্নাত যেখানে নিয়ামতের কোনো অভাব নাই, সে জান্নাতে গিয়েও কি বন্দা আবার আফসোস করবে? হ্যাঁ করবে। কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, সেটা হবে সময়, জীবন। আল্লাহ তাআলা আমাকে যে সময় দিয়েছিল, এই সময়টাকে আরো বেশি যদি দ্বীনের কাজে লাগাইতে পারতাম, আজকে জান্নাতে আমার প্রমোশন মর্যাদা আরো বেড়ে যেত। হায়, কেন আমি আমার সময়কে দ্বীনের কাজে ব্যয় করলাম না? আমি এখন যতটুকু ব্যয় করলাম ততটুকু ফলাফল পাইলাম, পুরস্কার পাইলাম। আমি যদি আরো বেশি সময় দিতে পারতাম, তাহলে জান্নাতে আরো বেশি মর্যাদা লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতে গিয়ে বান্দা নিয়ামতের জন্য আফসোস করবে নাকি সময়ের জন্য আফসোস করবে? সময়ের জন্য আফসোস করবে। সেজন্য আমি অনুরোধ করব, যারা এখনো নিজের এই মূল্যবান সময়কে দ্বীনের কাজে দিচ্ছেন না, তারা এক সময় আফসোস করবেন, ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। সেজন্য আসুন, দ্বীনের কাজে সময় ব্যয় করুন এবং অশ্লীলতা পরিহার করুন, নাচ গান ত্যাগ করুন। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নাচ গানের বিরুদ্ধে বলেছেন, নাচ গান না করার জন্য বলেছেন। নাচ গানে যারা লিপ্ত থাকে, নাচ গানে যারা সময় ব্যয় করে, তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি রয়েছে, এ কথা বলেছেন। আয়াতটি প্রথমে শোনাই, এরপরে হাদিসটা বলবো। وقال الله تبارك وتعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু মানুষ আছে এরকম, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য, আমি কথা বুঝতে পারতেছি? আল্লাহ নিজে বলতেছেন, আমার তৈরি বান্দা, আমার সৃষ্টি বান্দা, আমার বান্দাদের মধ্যে এমন কতগুলা বান্দা আছে, এমন কতগুলা মানুষ আছে, যারা অন্যান্য মানুষকে আমি আল্লাহর রাস্তা থেকে ফিরানোর জন্য, সরানোর জন্য, তারা বিভিন্ন জায়গা থেকে অনর্থক কথাবার্তা, বিভিন্ন বিন্যাস, বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন কথাবার্তা, কিস্সা কাহিনীর বই অথবা গায়িকা নায়িকা ক্রয় করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য। কেউ জানে না, জানেন কে? সে আল্লাহ বলতেছেন, আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরাইয়ে দেওয়া, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া, যেন বান্দা আল্লাহমুখী হতে না পারে। তাহলে বোঝা যাচ্ছে, দ্বীন থেকে সরানোর যত রাস্তা আছে,
সেই রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে নাচ গান করা। দ্বীনের বিরুদ্ধে স্লোগান দিলে, আন্দোলন করলে সেটা যেমন ইসলামের বিরোধিতা, নাচ গান করো ইসলামের বিরোধিতা। নাচ গানের মাধ্যমেও মানুষকে দ্বীন থেকে সরানো যায়। আমি কথা বুঝতে পারতেছি? একজন মানুষ সরাসরি যদি আপনাকে বলে এই ভালো কাজে যাইও না, মাহফিলে যাইও না, এরকম যেন তিনি আপনার জন্য প্রতিবন্ধক বাধাকারী হিসেবে দাঁড়ায়, ঠিক তেমনি ভাবে নাচ গানের দ্বারাও মানুষের কলব পরিবর্তন হয়ে যায়। মানুষ দ্বীনমুখী না হইয়া, আল্লাহমুখী না হইয়া মানুষ দুনিয়ামুখী হয়ে যায়, মানুষ নাফরমান হয়ে যায়, মানুষ বদকার হয়ে যায়। আজ পর্যন্ত আপনারা কেউ শুনেছেন নাচ গান করার পরে মানুষ নেককার হয়েছে? নাচ গানের পরে মানুষ বদকার হয় নাকি নেককার হয়? বলুন না। নাচ গানের দ্বারা, নাচ গান করার পরে যারা নাচ গান করে, যারা করে অথবা যারা করায়, যারা নাচ গান শুনে এবং নাচ গান করে এবং যারা আয়োজন করে, উভয় পার্টি প্রত্যেকে দিনদার হয়, নেককার হয় নাকি বদকার হয়? বদকার হয়। তাহলে বোঝা যাচ্ছে নাচ গান এটা শরীয়ত সম্মত নাকি শরীয়ত বিরোধী? বলুন না। শরীয়ত বিরোধী। এই আয়াত কারিমা নাযিল হওয়ার, অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঘটনা আছে, প্রেক্ষাপট আছে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিম্মাদারি আদায় করে দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে যখন ইসলামের দিকে আনতেছেন, মানুষ যখন দলে দলে ইসলাম ধর্ম কবুল করতেছেন, মানুষ যখন দ্বীনমুখী হচ্ছেন, তখন এই অবস্থা দেখে আরবের বিখ্যাত কাফের নজর ইবনে হারেস, মনে রাখবেন, নজর ইবনে হারেস, এরকম সমাজে কিছু বদ মনোভাব, খারাপ অভ্যাসের কিছু নেতা থাকে যাদের কমান অধীনস্থদেরকে মানতে হয়। এই নজর ইবনে হারেস নেতা কিসিমের, নেতা ধরনের ব্যক্তি ছিল, তার কথা সবাই মেনে নিত। সেই নজর ইবনে হারেস মনে মনে প্ল্যান করলো, মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাওয়াতের বিরুদ্ধে যদি আমি কাজ করতে যাই, তাহলে এখন আমি লাঠি নিলে হবে না, অস্ত্র নিলে হবে না, তলোয়ার নিলে হবে না। আমার প্রথম পদক্ষেপ, মিশন হবে, আমার প্রথম কাজ হবে মুহাম্মদের দ্বীনের বিরোধিতা করার জন্য আমার প্রথম পদক্ষেপ হবে আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজা বাদশার কিস্সা কাহিনীর বই যদি আনি এবং গায়িকা নায়িকা আনিয়ে যদি সমাজে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে মুহাম্মদের দাওয়াত বাটা পড়বে, মুসলমানের সংখ্যা কমবে আর বাড়ার সুযোগ থাকবে না। বলেন এটা কি সৎ উদ্দেশ্য নাকি অসৎ উদ্দেশ্য? অসৎ উদ্দেশ্য। নজর ইবনে হারেস মুলকে শামে গিয়া কোন কোন মুফাসসিরিন কেরাম বলতেছেন গায়িকা কিনে আনলো, নায়িকা কিনে আনলো। কোন কোন মুফাসসিরিন কেরাম বলতেছেন আগের যুগের পুরাতন বাদশাদের কিস্সা কাহিনীর বই কিনে আনছেন। সে মুলকে শাম থেকে গায়িকা নায়িকা কিস্সা কাহিনীর বইপত্র কিনে এনে যখন মক্কার জমিনে আসলো, মানুষকে বুঝালো মুহাম্মদের কথা মানলে শুধু শুনলে হয় না, আমল করতে হয়। আমি তোমাদেরকে যা শোনাইব ওগুলা শুনলে যথেষ্ট, কোনো কিছু করতে হবে না, জানাই যথেষ্ট, মানতে হবে না। মুহাম্মদের দ্বীন মেনে নিলে তোমাদেরকে মানতেও, জানতেও হবে, মানতেও হবে। আর আমি নজর ইবনে হারেসের গায়িকার গান যদি তোমরা শোনো, তোমাদের আলাদা কোনো আমল করতে হবে না, নামাজ পড়তে হবে না, শুনে শুনে সময় পার করতে পারবে। কিন্তু মুহাম্মদের কথা শুনলে, মেনে নিলে তোমাদের আলাদা কষ্ট করতে হয়, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, তিলাওয়াত করতে হয়,
তোমাদের আমল করতে হয়, কিন্তু আমার কথা শুনলে তোমাদের আমল করতে হবে না, পালন করতে হবে না, শুধু জানলে হবে, ইলম থাকলে হবে। দেখেন, মুহাম্মদের দিন মানলে দুইটা করতে হবে, আর আমারটা মানলে একটা করলে চলবে। কার উক্তি? নজর ইবনে হারেস। বলুন না একটু, নজর ইবনে হারেস। আচ্ছা আপনারা বলেন তো, ইসলামের মধ্যে এই একটাই যথেষ্ট নাকি দুটোটা লাগবে? ইলমও লাগবে, আমলও লাগবে, জানাও লাগবে, মানাও লাগবে। বলুন না, জানাও লাগবে, মানাও লাগবে। নামাজ ফরজ, এটা জানলাম মানলাম না, হবে না, হবে না। জানার সাথে সাথে মানতে হবে। রোজা ফরজ, জানলাম রাখলাম না, মানলাম না, হবে না, রাখতে হবে। হজ ফরজ, জানলাম মানলাম না, হবে না, মানতে হবে। ইলমও থাকতে হবে, আমল করতে হবে। নজর ইবনে হারেস বলল, আমার থিওরি, আমার পদক্ষেপ, আমার প্রস্তাব তোমরা যদি মেনে নাও, তোমাদের অতিরিক্ত আর কিছু করতে হবে না, শুধু শুনে শুনে সময় পার করলে হবে। আর মুহাম্মদের গুলা জানার পরে মানতে হবে। তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। যখন এই ধরনের মিশন সে যখন সমাজে চালু করে দিল, তখন যারা একটু একটু ইসলামের দিকে দাবিত হচ্ছে, এরা ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন, এরা ফিরে গেল। যারা এমন কি ইসলাম ধর্ম কবুল করেছেন, মুসলমান হয়ে গেছে, নব মুসলিম মাত্র ঈমান আনছে, নজর ইবনে হারেসের কথা শুনে এরাও ফিরে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন সাথে সাথে আল্লাহ জাল্লা শানহু এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা عن سبيل الله بغير علم ويتخذها هزوا। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা আছে যারা আমার বান্দাদেরকে আমার রাস্তা থেকে সরানোর জন্য বিভিন্ন কিস্সা কাহিনীর বই, অহেতুক কথাবার্তা এবং নায়িকা গায়িকা কিনে আনে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। ঘোষণাকার আল্লাহ, তাদের জন্য রয়েছে শাস্তি। মুসলমান, এখানে কয়েকটা শব্দ খেয়াল করার মতো। লাহওয়াল হাদিস, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস কাকে বলা হয়, এর বিস্তারিত, এর বিবরণ তাফসীরের কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করা হয়েছে। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা অথবা কিস্সা কাহিনী, আর লাহবুন শব্দের অর্থ হচ্ছে এমন কতগুলা বিষয় যেগুলা করলে মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। লাহবুন বলা হয় এমন কাজ, এমন কতগুলা পদক্ষেপ যেগুলা গ্রহণ করলে মানুষ আর আল্লাহর ইবাদত করতে পারে না, সেগুলোকে বলা হয় লাহবুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। লাহবুন এটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে এমন কতগুলা কাজ বা এমন কতগুলা বিষয় যেগুলার কারণে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সমাজে বর্তমানে দেখা যায় এমন এমন কতগুলা কাজ হয়ে থাকে যে কাজের দ্বারা মানুষ আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না। এই সমস্ত কাজগুলাকে লাহবুন বলা হবে। কি বলা হবে? লাহবুন বলা হবে। সেই জন্য সমাজে আমরা এমন কোন কাজ করব না যে কাজের দ্বারা মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়, মানুষ ইবাদত করার সুযোগ পায় না। ওই ধরনের কোন কর্মকাণ্ড আমরা সমাজে করব না। ওয়াদা করেন ইনশাআল্লাহ। বিশেষ করে যে সমস্ত কাজের দ্বারা, যে সমস্ত বিষয়ের দ্বারা মানুষ দ্বীনের কাজ করতে পারে না, সেই কথা যখন বলা হয় তখন নাচ গানের কথা উঠে আসে, নাচ গানের কথা উঠে আসে। বিশেষ করে দেখা যায় যারা নাচ গানে লিপ্ত থাকে অথবা জুয়া খেলা খায়, জুয়া খেলে, তাস খেলে, জুয়া খেলে, হ্যাঁ, এবং নাচ গান করে, এই সমস্ত কাজের দ্বারা মানুষ ইবাদতের দিকে যায় নাকি ইবাদত থেকে দূরে সরে যায়? ইবাদত থেকে দূরে সরে যায়। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, আমার উম্মতের মধ্যে দুই ধরনের আযাব হবে।
এক নম্বর আযাব ভূমিকম্প, 2 নম্বর আযাব আমার উম্মতের চেহারা নূরানি চেহারা বিকৃত হয়ে বানরের মতো হবে, শুকুরের মতো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 1 নম্বর আযাব কি? ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হবে। 2 নম্বর আযাব আমার উম্মতের চেহারা শুকর আর বানরের মতো হয়ে যাবে, মানুষের চেহারা থাকবে না, নূরানি চেহারা থাকবে না, বানর শুকরের চেহারায় পরিণত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে নিয়ামত না মুসিবত? মুসিবত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে 2 ধরনের আযাব হবে। 1 নম্বরের আযাব খাসফুন, ভূমিকম্প হবে। 2 নম্বর আযাব মাসখুন, তাদের শরীরের অবয়ব, তাদের শরীরের গঠন, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মুসিবত না নিয়ামত? মুসিবত। এই মুসিবত রাসূলের যুগে ছিল না, নবীর জামানায় ছিল না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও নবী, আমি আপনার উম্মতের উপর লাগাতার গোটা বিশ্বব্যাপী একসাথে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করিব না। আপনার জীবিত অবস্থায় যতদিন আপনি এই দুনিয়ার মধ্যে হায়াতে থাকবেন, জীবিত থাকবেন, আমি আল্লাহ আপনার কোনো উম্মতকে, কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে একসাথে উমুমে বালওয়া, একসাথে মহামারী দিয়া ধ্বংস করিব না। কারণ আপনি হলেন রহমতুল লিল আলামিন। আপনার উপস্থিতিতে, আপনার জীবদ্দশায় আমি আল্লাহ একসাথে গজব দিতে পারি না। সুবহানাল্লাহ। রাসূল বলিলেন, আই বারি তাআলা, আমি তো সব সময় দুনিয়াতে থাকবো না, আমি তো দুনিয়া থেকে চলে যাব। যদিও বা এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জগতে কোটি গুণ হায়াতে জীবিত আছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। তবে ইন্তেকাল করার পরে খবর জগতে দুনিয়ার মধ্যে যেরকম জীবিত ছিল, এর চেয়ে আর কোটি গুণ বেশি জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বলেন তো, আমরা নবীকে মরা বলতেছি নাকি জীবিত বলতেছি? ডর করে নহবেন নব। এখানে কথাগুলা রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে। আমরা জীবিত বলতেছি নাকি মৃত্যু বলতেছি? তবে মৃত্যুবরণ করেছেন ঘোষণাও কার? বাস্তব তাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, আপনিও ইন্তেকাল করবেন। যেমন আপনার পূর্বে পয়গম্বরেরা, নবীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, আপনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তবে মৃত্যুবরণ করার পর দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর এখন কবর জগতে কোটি গুণ বেশি হায়াতে আছেন। সুবহানাল্লাহ। এখন নবী কবরের ভিতরে জীবিত নাকি মৃত? আলহামদুলিল্লাহ বলেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, ও আমার নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার উপাধি রহমাতুল লিল আলামিন। যতদিন আপনি দুনিয়ার জীবনে থাকবেন ততদিন আমি আল্লাহ আপনার উম্মতের নাফরমানির কারণে আমি একসাথে আযাব দিয়া ধ্বংস করিব না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে আবেদন করলেন, জানতে চাইলেন, ওগো আল্লাহ, আমি তো সব সময় থাকবো না, আমাকেও তো আপনি নিয়ে যাবেন। যেহেতু আপনার চিরসত্য ঘোষণা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বোঝা যাচ্ছে আমি নবী দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন
দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার উম্মতের যদি কষ্ট হয় আমার উম্মত যদি ধ্বংস হয় আমি নবী বরদাস্ত করতে পারবো না তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থাপনা বলে দিলেন একটা থিওরি বলে দিলেন একটা কানুন আইন শুনাইয়ে দিলেন ও নবী আপনার জীবদ্দশায় তো গজব দেব না আপনার উম্মত গুনাহ করলেও আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য বাহানা খুঁজব উসিলা খুঁজব যেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই ও নবী আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন চলে আসার পরে আপনার উম্মত আমার আযাব থেকে গজব থেকে করুণা থেকে বিভিন্ন মহামারী থেকে বিভিন্ন মুসিবত বিপদ থেকে যদি তারা বাঁচতে চায় তাহলে তাদের জন্য একটা ব্যবস্থা আছে একটা কি আছে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা হচ্ছে ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতদিন আপনার উম্মতেরা গুনাহ যদি হয়েও যায় আল্লাহ না করুক নাফরমানি যদি হয়ে যায় গুনাহ যদি হয়ে যায় গুনাহ হয়ে যাওয়ার পরে নাফরমানি হয়ে যাওয়ার পরে তারা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে ইস্তিগফারের আমল করবে আমার কাছে গুনাহ মাফ চাইতে থাকবে তখন আমি আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করব না সুবহানাল্লাহ ঘোষণা খাত আমার মুখে আয়াতের অংশটা একটু করে তেলাওয়াত করুন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন কার কথা কোন সন্দেহ আছে না ও মুসলমান আমি যদি নাউযুবিল্লাহ আল্লাহ না করুক করোনা রোগে আক্রান্ত হয়ে যায় বিপদে আক্রান্ত হয়ে যায় এখন আমরা যেটা সহজ পথ সেটা গ্রহণ করি না আমরা মন মতো পথ গ্রহণ করি আমরা বাঁচার জন্য অন্য পথ খুঁজি না 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 আল্লাহ বলেন বান্দারে আমার আযাব ও গজব থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি এক নম্বর ব্যবস্থা গ্রহণ করবা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা এবং গুনার জন্য তুমি অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া মাফ চাইতে থাকবা তখন আমি আল্লাহ তোমার থেকে বিপদ সরাইয়া নেব সুবহানাল্লাহ এত মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছিল করোনা রোগে আক্রান্ত হয়েছিল মাস্ক ব্যবহার করছিল আচ্ছা মাস্ক কি করোনা দূর করতে পারবে একটা হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে প্রতিকার বেশ কম আছে না নাই একটা হচ্ছে প্রতিকার আর একটা হচ্ছে প্রতিরোধ আচ্ছা মাস্ক কি করোনা প্রতিরোধ করতে পারবে নাকি প্রতিকার প্রতিকার সতর্ক থাকা প্রতিকার মানে কি সতর্ক থাকা কোন রকম ব্যতিক্রম অবস্থা যেন না হয় একটু সতর্ক থাকা কিন্তু বাঁচানোওয়ালা কে আল্লাহ তো আল্লাহ বাঁচাবেন কখন আল্লাহ বাঁচাবেন কখন যদি আমি আমার গুনার উপর লজ্জিত হইয়া যদি তওবা করি ইস্তিগফার করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তখন আল্লাহ আমার উপর সন্তুষ্ট হইয়া ওই মুসিবত বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা দেখেন আপনি কুফের মধ্যে একটা খুঁয়ের মধ্যে কুফের মধ্যে বিড়াল মরা পড়ে গেল মরা বিড়াল পড়লো অথবা মরা ইঁদুর পড়ে গেল মরা ইঁদুর পড়ে গেল সেখানে আপনি ওই কুফের পানিগুলাকে যদি ফাঁক করতে চান পরিষ্কার করতে চান পবিত্র করতে চান তাহলে আগে আপনাকে কি ফেলে দিতে হবে মরা ইঁদুরটা নবুজ দিলে গুন্দনে কি ফেলে দিতে হবে মরা ইঁদুরটা ফেলে দিতে হবে মরা বিড়ালটা আগে ফেলে দিতে হবে এরপরে কুফের পানি কি হবে পরিষ্কার হবে এরপরে কুফের পানি উঠাইয়া ফেলে দিতে হবে প্রথমে বিড়াল ফেলে দিবেন আপনি যদি বিড়াল না ফেলাইয়া মরা ইঁদুর ফেলে না দিয়া মরা ইঁদুর আপনি রেখে দিলেন সব পানি আপনি ফেলে দিলেন বাইরে ফেলে দিলেন কিন্তু মরা বিড়ালটা রেখে দিলেন এরপর আপনি যদিও বা সেখানে জমজমের পানি ঢেলে দেন জমজম থেকে জমজমের পানি নিয়ে বিমান ভাড়া করে জমজমের পানি এনে সেই কুফের মধ্যে ঢেলে দিলেন কিন্তু কি আছে সেখানে পবিত্র হবে ডর করে হওয়া পড়ে কেন মরা বিড়াল ফেলে দেয় নাই মরা বিড়াল ফেলে যতক্ষণ দিবে না ততক্ষণ আপনি সুবর্ণডি এলাকার সমস্ত পুকুরে পানি দিলেও কি হবে না ফাঁক হবে না মুসলমান করোনা থেকে বাঁচার জন্য বিভিন্ন আযাব গজব থেকে বাঁচার জন্য
বিভিন্ন শুধু প্রতিকারের ব্যবস্থা করলে হবে না, মাস্কের ব্যবস্থা করলে হবে না, মেডিসিনের ব্যবস্থা করলে হবে না, ওষুধের ব্যবস্থা করলে হবে না। আসল জিনিস ফেলে দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর নাফরমানি। নাফরমানি ছেড়ে দিতে হবে, আল্লাহর দিকে দাবিত হতে হবে, আল্লাহর দিকে মুতওয়াজ্জু হতে হবে, আল্লাহ মুখী হতে হবে। তখন দেখবেন আল্লাহ নিজেই মুসিবত সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল প্রতিকারের ব্যবস্থা। শুধু মাস্ক করলে হবে না, শুধু চিকিৎসা নিলে হবে না, আমাদেরকে পাক্কা তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। এখন বর্তমান সমাজে একটা যে ব্যাধি, যে ব্যারাম, যে মুসিবত বিরাজ করতেছে সমাজে, ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে নাচ গান। সেটা হচ্ছে কি? নাচ গান। নাচ গান হাতে পরে বলতেছি, হাত ধরে বলতেছি, ফায়ে ফরে বলতেছি, অনুরোধ করতেছি। সুবর্ণডন্ডির সমাজে আমি যখন প্রথম দায়িত্ব নিয়েছিলাম, ওই সময় কখনো ডাকডুল ফিটানির আওয়াজ দেখি নাই, শুনি নাই, প্যাকেজ অনুষ্ঠান হতে দেখি নাই। কিন্তু ইদানিং কয়েক বছর ধরে সমাজে বিভিন্ন ধরনের প্যাকেজ অনুষ্ঠান হচ্ছে, দেখতেছি এই সমাজের মানুষ বাহিরে ক্লাবে গিয়া নাচানাচি করতেছে, গায়িকা নায়িকা নর্তকী এনে সেখানে প্যাকেজ অনুষ্ঠান করতেছে। এটা কিন্তু অত্যন্ত দরদের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। যদি এরকম যদি হয়, তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করেন, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। যদি আমরা নাচ গান যদি পরিহার না করি, এই ধরনের বাহায়াপনা যদি ছেড়ে না দিই, তাহলে এই ধরনের শুধু ওয়াজ করলে কোনো লাভ হবে না। আগে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, ওই অশ্লীলতা ছেড়ে দিতে হবে, নাচ গান পরিহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন আপনি আপনার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, ভাইয়ের বিয়েতে, আত্মীয় স্বজনের বিয়েতে এই ধরনের প্যাকেজ অনুষ্ঠানে আপনি সহযোগিতা করবেন না, নিজে যাবেনও না, টাকাও দিবেন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ? 1 নম্বর ওয়াদা নেব আমি আপনাদের কাছ থেকে, নাচ গানে বেহায়াপনার কাজে টাকা দিব না, নিজে যাব না ইনশাআল্লাহ। সহযোগিতা করব না, নিজেও যাব না ইনশাআল্লাহ। একটু অন্তর থেকে বলুন ইনশাআল্লাহ। যাব না, সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আর যদি করতে দেখি, তাহলে আমি ইমানদার হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব থাকবে, ইমানি দায়িত্ব থাকবে। সেটা হচ্ছে আমি যদি হাতে বাঁধা দিতে পারি, হাতে বাঁধা দেব। এবার এরকম করতে পারবি না, কিন্তু হাতে বাঁধা দেওয়ার ক্ষমতা জনগণের নাই। কার আছে? যে সরকারের। বলুন না, হাতে বাঁধা দেওয়ার ক্ষমতা কার হাতে? সরকারের হাতে। এবং সরকারি ভাবে যারা চেয়ারম্যান আছেন, সরকারের তত্ত্বাবধানে যারা দায়িত্বশীল আছেন, এলাকার চেয়ারম্যান থাকবেন, মেম্বার থাকবেন, প্রতিনিধি যারা থাকবেন সরকারের, এদের দায়িত্ব যে সমাজে যদি কোনো ধরনের অশ্লীলতা বা এই ধরনের বাহায়াপনা হতে যদি দেখা যায়, তাদের দায়িত্ব হচ্ছে সেগুলা বাঁধা দেওয়া। তারা যদি বাঁধা না দেয়, উম্মতের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। উম্মতের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। আমাদের হাতে যদি বাঁধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে আমরা কি মুখে বলতে পারবো না ইনশাআল্লাহ? তবে মুখে বলবো যে শক্তভাবে বলবো নাকি নরম ভাবে বলবো? প্রথমে নরম ভাবে বলবো, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান। ও বান্দা, আপনি যদি কোনো বান্দার সাথে নসিহতের কথা বলো, ওয়াজের কথা বলো, একটু নম্র সুরে ভদ্র ভাষায় বলো। আর ভদ্র ভাষায় বললে মানুষ শুনে, কটুভাবে বললে, কঠোরভাবে বললে, শক্তভাবে বললে, শক্ত ভাষায় বললে শুনে না। আমি যদি আপনাদেরকে এখানে শক্ত ভাষায় যদি ওয়াজ করতাম, আপনারা শুনতেন? তাহলে ওয়াজ হবে নরম নরম। বলুন না, ওয়াজ হবে নরম নরম, গালি হবে গরম গরম। তাহলে আমরা কি ওয়াজ করব নাকি গালি দেব? ওয়াজ করব। সেজন্য দেখবেন আপনি উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দিয়া, বিশেষ করে উলামায়ে কেরাম এবং ওয়াইজিনে কেরাম, যে কোনো ওয়াইজের কথা নরম হয়, যে কোনো ওয়াইজের কথা কি হয়? নরম হয়। নরম কথায় গরম কাজ। আলহামদুলিল্লাহ বলেন, নরম কথায় গরম কাজ। আচ্ছা, আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির কথা নরম ছিল নাকি গরম ছিল? আল্লামা শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা গরম ছিল নাকি নরম ছিল? বলি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা নরম ছিল নাকি গরম ছিল? নরমে নরমে খলপ গলে গেছে, দিল তৈরি হয়ে গেছে, আল্লাহ বলা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য নরম ভাষায় আমরা বাঁধা দেব ইনশাআল্লাহ। বলেন
সমাজে এরকম যদি অন্যায় অপরাধ হতে যদি দেখি তাহলে আমাদেরকে বাঁধা দিতে হবে। হাতে না পারলে কথায় বাঁধা দেব, আর কথায় যদি বাঁধা দেওয়ার সুযোগ যদি না থাকে মনে মনে ঘৃণা করব। এটা হচ্ছে কমজোরি ইমানদারের পরিচয়। তিনটা দায়িত্ব আমাদের আছে। যদি কোনো অন্যায় নাফরমানি যদি দেখি প্রথমে হাতে বাঁধা দেব, হাতে বাঁধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখে বাঁধা দেব, মুখে বাঁধা দেওয়ার ক্ষমতা না থাকলে কমপক্ষে মনে মনে ঘৃণা দেখাবো। এটা ইমানদারের দায়িত্ব আছে না নাই? আছে। দেখেন কোনো অন্যায় কাজ করলে বাঁধা দেওয়া এটা কি নবীর আদর্শ নয়? বলো না নবীর আদর্শ? নবীর আদর্শ কি না? আদর্শ। আদর্শর এটা আরবি হচ্ছে সুন্নত। দেখেন সুন্নতের অর্থ আদর্শ, তরিকা। নবীর তরিকা, নবীর আদর্শ দুই ধরনের, একটা নরম একটা গরম। নবীর আদর্শ কয় প্রকার? গরম, নরম। নামাজ পড়া নবীর আদর্শ নরম না গরম? নরম না নিবা। নামাজ পড়লে কেউ আপনাকে গালি দিবে, কেউ আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে, করবে না? আপনি রোজা রাখছেন, কেউ আপনাকে গালি দিবে। আপনি মিসওয়াক করছেন, গালি দিবে। দাড়ি রাখছেন, এগুলো নবীর আদর্শ। দাড়ি রাখা, টুপি দেওয়া, জুব্বা পরা, সুন্নত মতে চলা, মিসওয়াক করা, নামাজ পড়া, রোজা রাখা, ইসলামের যত বিধিবিধান আছে এগুলা যদি আমি একা একা আদায় করি বা জমাতে আদায় করি তাহলে কেউ আমাকে গালি দিবে না। এগুলো নবীর নরম আদর্শ, শান্তিময় আদর্শ। নবীর আরেকটা আদর্শ আছে যেটা গরম আদর্শ। যেটা কি? গরম আদর্শ, গরম সুন্নত। নরম সুন্নত আর গরম সুন্নত। বলুন না সুন্নত কয় প্রকার? গরম, নরম। আমরা সবাই নরমগুলা পছন্দ করি এবং নরমগুলা পালন করি, কিন্তু গরমটা আমরা সহজে পালন করি না। সেটা হচ্ছে গরম সুন্নত হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। গরম সুন্নতের নাম কি? ইয়া ছুটে করে কি হইন বলেন। গরম সুন্নতের নাম কি? আরো জোরে। জিহাদ। এটা কি নবীর আদর্শ নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন, নিজে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। এটা নবীর আদর্শ নয় কি? নবীর আদর্শ। গরম আদর্শ নাকি নরম আদর্শ? অন্যায় দেখছেন, নাফরমানি দেখছেন, আপনি এর বিরোধিতা করা, এর প্রতিবাদ করা, এর বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করা, এটা হচ্ছে জিহাদের মতো একটা পদক্ষেপ। এটা নবীর গরম আদর্শ। এটাও আমাদের পালন করতে হবে, ঠিক না? শুধু নরম নরম সুন্নত আদায় করে জীবন যাপন করলে হবে না, গরম সুন্নত সময় হলে পালন করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং সমাজে, ওয়ার্ডে, এলাকায়, কোন পরিবারে এরকম যদি অশ্লীলতা দেখেন, অন্যায় অপরাধ যদি চোখে পড়ে, আপনি একজন ইমানদার হিসেবে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে সেখানে আপনাকে বাধা দিতে হবে, নিন্দা জানাতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নিন্দা জানাবো তো ইনশাআল্লাহ নাকি? অনেক সমাজে এরকম বলতে শোনা যায়, খুব ভালো মানুষ। কিরকম ভালো মানুষ? কিন্তু বলে যে সে সাপকেও লম্বা বলে না, ব্যাংকেও বেট্টে বলে না। সাপেরও লম্বা না হয়, ব্যাঙ্গেরও কি না হয়, বেট্টে না হয়, খুব ভালো মানুষ। আমি বলবো সে নীরব শয়তান। কি শয়তান? নীরব শয়তান। কারণ অন্যায়কে অন্যায় বলতে হবে, নাফরমানিকে নাফরমানি বলতে হবে। আল্লাহ যেটাকে গুনাহ বলেছেন সেটা গুনাহ বলতে হবে। আমি সওয়াব কিভাবে বলবো? আল্লাহ যেটা নাজায়েজ বলেছেন, রাসূল যেটা নাজায়েজ বলেছেন, সেটাকে আমি উম্মত হিসেবে, ইমানদার হিসেবে আমাকেও নাজায়েজ বলতে হবে, ঠিক না? আমি যদি টাকার লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, সম্পদের লোভে আমি যদি সে অন্যায়কে যদি অন্যায় না বলে ন্যায় বলে দিই, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শরীয়তের কোন একটা বিধানকে অবজ্ঞা করবে, ফাত্তা দিবে না, গুরুত্ব দিবে না এবং ফোঁজা মনে করবে, এশকারা করবে, মৃত্যুর সময় তার মুখে খলিমা নসিব হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, একটা হচ্ছে আমল না করা। আচ্ছা, আমি নামাজ পড়লাম না অলসতার কারণে অথবা বিভিন্ন কাজের চাপে, ঘটনাক্রমে নামাজ পড়তে পারলাম না, সেটা এক ব্যাপার। কিন্তু যদি বলি মাল্লি ফিরে নামাজ এত ফোঁসা লাগে এবার মনেও না হয়, তারপরেও মুরব্বী হলো ডরে ফরিদারি, নাউজুবিল্লাহ। এই ধরনের বলাজুরি যারা ফোঁসা মনে করবে
ওই ধরনের ইমানদারের মৃত্যুর সময় কলিমা নসিব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়তে ইসলাম কেন দাঁড়িয়ে রাখতে বললো? আমরাও যদি ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো বিজাতীয় সভ্যতা আমি যদি ধরে রাখতে পারতাম, এই দাড়িগুলো রাখতে বলতেছে হুজুররা, ইসলামে বলতেছে ফোঁসা মনে হচ্ছে, এটা যদি না হতো, এই ধরনের মনোভাব যদি অন্তরে কাজ করে, তাহলে মরতের সময় কলিমা নসিব হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। দেখেন, ইসলামের কোন একটা বিষয়কে, কোন একটা বিধানকে, কোন একটা আহকামকে অবজ্ঞা করা যাবে না, এশকারা করা যাবে না, হাই হুতাশ করা যাবে না, টিটকারি করা যাবে না, অপমান করা যাবে না। টুপিকে, দাড়িকে, ইসলামের যত বিষয় আছে, যত নিদর্শন আছে, যত শিআর আছে, কোনো কিছুকে ইশকারা করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে দুই ধরনের আযাব হবে। এক ধরনের আযাব ঘন ঘন ভূমিকম্প হবে। দুই নম্বরের আযাব, আমার উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে। কখন? ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফ। এক নম্বরে, যখন আমার উম্মতেরা নায়িকা নর্তকীর পিছনে পড়বে, নায়িকা গায়িকা আনবে, নায়িকা গায়িকার প্রভাব বেড়ে যাবে। দুই নম্বর, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র কিনবে। এখন সমাজে দেখা যায় মানুষ কোরআন শরীফ কম কিনে, নাচ গানের বাদ্যযন্ত্রের হাতিয়ার বেশি কিনে। নাউজুবিল্লাহ বলেন। হারমোনি বেশি কিনে, বাঁশি বেশি কিনে, বাদ্যযন্ত্র গান বাজানার জিনিস বেশি কিনে, এবং মানুষ সেই দিকে আকৃষ্ট হয় বেশি, সেই দিকে আকৃষ্ট হয় বেশি। নাউজুবিল্লাহ। আমি মিথ্যা বললে, আমি এটা বললে মিথ্যা হবে না। এখানে যদি আল্লাহ না করুক ওয়াজ না হইয়া যদি একটা গানের আসর হতো, এই টাইমে যদি একটা নায়িকা আনা হতো, গায়িকা আনা হতো, নর্তকী যদি আনা হতো, আমার মনে হয় এই মাঠে সংকলন হতো না, প্রচুর মানুষের উপস্থিতি হতো। আপনারা বলেন ঠিক না বেঠি? বাস্তব না বাস্তব? বাস্তব। মানুষের মন এরকম নষ্ট হয়ে গেছে, মানুষ দিন থেকে এত বেশি দূর সরে গেছে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, মানুষ বুঝে না। ভূমিকম্প আসলে, আযাব আসলে, ধমক আসলে ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য আল্লাহমুখী হয়, নামাজ দোয়া ধরে, নামাজ দোয়া পড়ে। যখন করোনা চলছিল প্রথমে, ও আল্লাহ, বেনামাজিও আগের কাতারে দেখা গেছিল। রাগ করবেন না কিন্তু, রাগ করবেন না। বেনামাজি যারা নামাজ পড়তো না, এরও মসজিদের আগের কাতারে দেখা গিয়েছিল। আর এখন বর্তমানে সে আযাব গজব করোনা যখন চলে গেছে, নামাজিও পিছনের কাতারে দেখা যাচ্ছে, আগের কাতারে দেখা যাচ্ছে না। মানে অলসতা বেড়ে গেছে। কি বেড়ে গেছে? অলসতা বেড়ে গেছে। বাস্তব না অবাস্তব? দেখেন, আল্লাহ কি আমাদের অবস্থা দেখে না? আল্লাহ কি আমাদের অবস্থা জানে না? তো আমরা কি আল্লাহর সাথে প্রতারণা করতে পারি? আল্লাহ তো ধরবেন, ধরলে আর ছাড়বে না। সেজন্য অনুরোধ করব, প্রত্যেকের কাছে হাত জোড় করে বিনয়ের সহিত আবেদন করব, নামাজ কখনো ছাড়বো না, ইবাদত কখনো ত্যাগ করবো না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পুরুষ আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে সময় মতো জামাত সহিত আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে সমাজে যদি কোনো অন্যায়, অবিচার, কোনো নাচ গান, বায়াপনা, নির্লজ্জতা, শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড যদি করতে দেখি, তখন আমরা সেটাকে সমাজ থেকে উৎখাত করার জন্য, সেটাকে সমাজ থেকে উঠে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে প্যাকেজ অনুষ্ঠান, কি অনুষ্ঠান? প্যাকেজ অনুষ্ঠান। আর দুই নম্বর একটা গুনাহ থেকে বিরত থাকবো, সেটা হচ্ছে গীবত। আমি আয়াতে কারিমা পড়ছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিব। এই জিহ্বা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে সৎ কাজে ব্যবহার করব, অসৎ কাজে ব্যবহার করব না। এই জিহ্বা দিয়েছে ভালো কথা বলার জন্য, এই জিহ্বা দিয়েছে সত্য কথা বলার জন্য, এই জিহ্বা দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, এই জিহ্বা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এখন যদি এই জিহ্বা দিয়া কারো সমালোচনায় লিপ্ত থাকে, কারো গীবত করি, কারো সমালোচনায় যদি নিয়োজিত থাকে, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আমি নবীর সুপারিশ লাভ করতে পারবো না। অথচ নবী বলেছেন, ও উম্মত, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ।
শুধু কয়টা জিনিস? উম্মত যদি দুইটা জিনিসের কন্ট্রোল করার জিম্মাদারি গ্রহণ করতে পারে, নবী বলেন আমি নবী তুমি উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা জিনিসকে কন্ট্রোল করতে হবে? قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মতের মুসলমান নারী নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে, নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণে রাখবে। তাহলে এক নম্বর কাকে নিয়ন্ত্রণ করা? জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। দেখেন জিহ্বা বান্দার জন্য নিয়ামত নাকি মুসিবত? বড় নিয়ামত নাকি ছোট নিয়ামত? এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত, এত বড় সম্মানী নিয়ামত, গুরুত্বপূর্ণ আবার সম্মানী দুটোটা। জিহ্বা না থাকলে মানুষের সম্মান থাকবে না, জিহ্বা থাকার কারণে সম্মানী আবার গুরুত্বপূর্ণ। এই জিহ্বা না থাকলে মানুষ কথা বলতে পারবে না, এটা গুরুত্বপূর্ণ নিয়ামত। গুরুত্বপূর্ণ নিয়ামত হওয়ার কারণে আমার আল্লাহ এটাকে রাখছেন কোথার মধ্যে? চেহারার মধ্যে। আল্লাহ চাইলে জিহ্বাকে এখানেও রাখতে পারতো, আল্লাহ চাইলে পারতেন না? বুকের মধ্যে রাখতে পারতো, হাতের মধ্যে রাখতে পারতো, ফিটের মধ্যে রাখতে পারতো, কিন্তু আমার আল্লাহ ওই জিহ্বার অবস্থান, জিহ্বাকে রেখেছেন চেহারার মধ্যে। আবার চেহারার মধ্যে রাখছেন মুখের ভিতরে। বলুন না কিসের ভিতরে? চাইলে আল্লাহ নাক যেমন দেখা যায়, কান যেমন বাহিরে ঝুলে, হাতের আঙ্গুল যেমন বাহিরে ঝুলতেছে, আল্লাহ চাইলে আমাদের জিহ্বাকেও মুখের বাহিরে ঝুলাইতে পারতেন না? পারতেন। কিন্তু আমার আল্লাহ এই জিহ্বাকে মুখের ভিতরে দিয়েছেন, রাখছেন। আবার রাখছেন চতুর্পাশে 32টা দাঁতের বেষ্টনী দেওয়াল দিয়েছেন, পার্টিশন দিয়েছেন। আল্লাহু আকবার। চেহারার মধ্যে আবার ভিতরে আবার চতুর্পাশে কয়টা দাঁত? 32টা দাঁত। ও আল্লাহ, এত বেড়া দেওয়ার পরেও এই জিহ্বাকে বান্দা যেখানে মনে চায়, যেই রকম মনে চায় সেরকম বলে, যেখানে চায় সেখানে ব্যবহার করে, বান্দা অপচয় করে। বলো না বান্দা কি করে? অপচয় করে। রাসূল বলেন আমার উম্মত যদি তুমি এই জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, এই জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, এই জিহ্বাকে কন্ট্রোল করার জিম্মাদারি যদি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিহ্বাকে কন্ট্রোল করার মানে কি? নিয়ন্ত্রণে রাখার অর্থ কি? নিয়ন্ত্রণে রাখার অর্থ হচ্ছে এই জিহ্বা দ্বারা কাউকে গালি দেব না, এই জিহ্বা দ্বারা কারো সম্মানে আঘাত করব না। ইনশাআল্লাহ বলুন না। এই জিহ্বা দ্বারা কাউকে গালি দেব না, কারো সম্মানে আঘাত হয় সেরকম কথা বলবো না। এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলবো না। এই জিহ্বা দ্বারা কারো সমালোচনা গীবত করব না। তো কি করব? হুজুর এই জিহ্বা দিয়েছে, এটাকে তো ব্যবহার করতে হবে, এটাকে সঠিক কাজে সঠিক রাস্তায় ব্যবহার করব। সঠিক রাস্তা কোনটা? খাওয়ার সময় খাবো, বলার সময় সত্য বলবো, বলার সময় হকটা বলবো, আর অবসর পাইলে জিকির করব, অবসর হইলে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি নামাজ পড়ো এই কথা বলে নাই, বেশি বেশি দাওয়াত খাওয়াও এ কথা বলে নাই, বেশি বেশি হজ করো এ কথা বলে নাই, বেশি বেশি রোজা রাখো এ কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য সময় যখন পাবো, সুযোগ যখন পেয়ে যাব, যখন অবসর হয়ে যাবে, সাথে সাথে জিকির শুরু করে দেব। কিছুদিন আগে গত সপ্তাহে আমাদের মাদ্রাসায় যখন বার্ষিক মাহফিল হয়েছিল, ওই বার্ষিক মাহফিলের শেষ প্রান্তে হাফেজ আহমদ গনি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আপনাদের কারো মনে আছে জানি না, বা মনে না থাকলে মনে রাখবেন, তিনি জিকিরের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যে একটা হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করা, আর একটা হচ্ছে আপনি গীবত থেকে, সমালোচনা থেকে, বিভিন্ন মুসিবত থেকে যদি বাঁচতে চান, তাহলে তিনি একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ 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 আল্লাহ। এটা বড় করে বলতে হবে না, মনে মনে বললে জিহ্বা এমনি লড়তে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। সহজ না কঠিন? সহজ না? এইভাবে কোনো বান্দা যদি জিকিরে লিপ্ত থাকে,
তাহলে তার উপর মুসিবত তো আসবে না, তার জীবনে বরকত আসবে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে, সে জিকির করতে করতে মরতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জন্য এই ধরনের জিকিরটা সহজ না কঠিন? নারী পুরুষ সবার জন্য সহজ না কঠিন? সহজ। বুজুর্গরা বলেন হাতে পায়ে করব কাম, দিলে মুখে আল্লাহর নাম। হাতে পায়ে করব কাম, দিলে মুখে আল্লাহর নাম। বলুন না, হাতে পায়ে করব কাম, দিলে মুখে আল্লাহর নাম। আমি হাতে গাড়ি চালাবো, পায়ে গাড়ি চালাবো, আমার জিহ্বা তো খালি, তখন আমি আল্লাহর জিকির করব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে মাঝে মধ্যে পরিপূর্ণ কলিমাটা পড়ব, আর শুধু শুধু জিকিরে লিপ্ত থাকব। দেখবেন আপনার জীবনে বরকত, আপনার জীবনটাও বরকতময় হবে, এবং আপনার জীবিকা, আপনার উপার্জনে আল্লাহ তাআলা বরকত দান করবে। সুবহানাল্লাহ। ও ড্রাইভার ভাই, ও মা বোনেরা, গীবত শিকায়ত করবেন না, কারো সমালোচনা লিপ্ত থাকবেন না। চুলা ঘরে গেছেন, রান্না ঘরে গেছেন, রান্না করার জন্য আপনার হাতে তরকারি কুটতেছেন, জালটা চুলার মধ্যে লা করে দিচ্ছেন, অথবা গ্যাসের চুলার মধ্যে সুইচ লাগাচ্ছেন, হাতে কাজ করতেছেন, আপনার জবান তো খালি, আপনার মুখ তো অবসর আছে, আপনি ওই খালি সময়ে আল্লাহর জিকির করতে থাকবেন। হাতে পায়ে করব কাম, দিলে মুখে আল্লাহর নাম। বলুন না, হাতে পায়ে করব কাম, দিলে মুখে আল্লাহর নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ে সুযোগে অবসরে অবসরে সব সময় আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। জিকির করতে থাকলে গীবত থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন। গীবত থেকে, জবানের গুনাহ থেকে, জিহ্বার গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে, বাঁচার উপায় হচ্ছে বেশি বেশি কার জিকির করা? আল্লাহ জিকির করা। জিকির করব, না হয় তেলাওয়াত করব, বিভিন্ন ইবাদতে লিপ্ত হয়ে যাব, দেখবেন আপনি গীবত থেকে বাঁচতে পারবেন। এখন তো গীবত, এটা গীবত হয়ে গেছে। গীবত এটা কি হয়ে গেছে? গীবত। এমনি ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভালো, এরপরে এখান থেকে উঠে যাই, আবার ওই যে ওয়াজ আর মনে থাকে না। হুজুর এখনই বলছে গীবত না করার জন্য, কিন্তু রাস্তায় যাওয়ার সময় আমরা গীবত আবার শুরু করে দিচ্ছি, যে হুজুর এরকম বলছে, হুজুরটা ভালো না, অথবা হুজুরটা ভালো না, অথবা ওই মানুষটা ভালো না, অথবা ওই বুড়োটা ভালো না, অথবা ওই হাজি সাহেব ভালো না, অথবা ওই চেয়ারম্যান ভালো না, অথবা ওই এমপি ভালো না, অথবা ওই মানুষ ভালো না, অথবা ওই মহিলা ভালো না, মানে কারণে কারো গীবত শুরু করে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। জানিয়া অপরাধ করা, এটা জানিয়া কি করা? অপরাধ করা। সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা আছে? ধূমপান নহতুল গুণ দেখিল্লাই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে না নাই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যিনি ধূমপান করতেছে উনি জানে কি জানে না? জানিও মানে না, জেনেও মানে না। ঠিক আমরা সেরকম হয়ে গেছি, আমাদের অবস্থা সেরকম। दर्द दिल किसको कहो खोए तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা কথা দিয়া রাখতে পারি না, আমাদের কথার কাজে মিল নাই, এলেম আমলের সাথে মিল নাই, জানার সাথে মানা নাই। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন বলুন। আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আমরা জানি, আপনারাও জানেন, কিন্তু ওয়াজ শেষে আবার গীবত শুরু করে দেন না। আপনি চিন্তা করবেন গীবত তো হারাম, এটা অমার্জনীয় অপরাধ। কিরকম অমার্জনীয়? আমি যার গীবত করলাম তার থেকে যতক্ষণ মাফ চাইতে পারলাম না, ততক্ষণ আমার এই গীবতের গুনাহ মাফ হবে না। এখন আমি তার কাছ থেকে মাফ চাইতে পারলে না, মাফ চাইতে পারলে তো ভালো, মাফ চাইতে না পারলে আমার জন্য বিপদ না? বিপদ। সেই জন্য গীবত থেকে সব সময় গীবত যেন না হয়, গীবত থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন। দরকার হলে আপনি মনে করতেছেন আমি ওনার গীবত করলে ওনার অসম্মানী হবে, আমার সম্মান বাড়বে। আল্লাহ বলেন না বান্দা, এটা তোমার সিদ্ধান্ত, আর আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তুমি যার গীবত করে সমালোচনা করে তাকে নিচে নামাইতে চাইছো, আমি তাকে উপরে উঠাই দেব, তোমাকে নিচে নামাই দেব। এটা আমার নাম আল্লাহ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ।
আমি মনে মনে ভাবতেছি আমি যার সমালোচনা করলাম, গীবত করলাম, ওনাকে ওনার সমালোচনা করে কিছু নিচে নামাইতে পারলাম, ওনাকে নিচে নামাই দিলাম। আল্লাহ বলবেন এটা সমসাময়িক 2-3 মাস তোমার মনে হচ্ছে রে, তুমি দেখবা 1 বছর পরে আমি তোমাকে এমন ডাস্টবিনে ফেলাবো, তোমাকে কেউ তোমার প্রশংসা করা তো দূরের কথা, তোমাকে কেউ দরদ নিয়ে সালামও করবে না। আল্লাহ তাআলার ব্যবস্থা আছে না নাই? সেজন্য আমরা কারো গীবত শিকায়ত করব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সকলের জবানকে হেফাজত করার জন্য তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।